নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে সমস্যার সমাধান, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আলু ব্যবসায়ীরা। বুধবার হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সদর্থক বৈঠকের পর ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন আলু ব্যবসায়ীরা। রাজ্যের সীমান্তগুলিতে পুলিশি জুলুমের প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের জেরে হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। ফলে যোগানে ঘাটতি থাকায় বাজারে বাজারে আকাশ ছোঁয়া আলুর দাম। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠা মধ্যবিত্ত যে আলু সেদ্ধ ভাত খেয়ে দিন কাটাবেন, তাতেও বাদ সেধেছে আলুর অগ্নিমূল্য। আবার বেশি দাম দিয়েও যে আলু কিনবেন তাও সম্ভব হচ্ছে না, কারণ আলুর যোগান নেই বললেই চলে। গত 4-5 দিন ধরে শহরের ছোট বড় বাজারগুলিতে আলুর যোগান অস্বাভাবিক হারে কমে গেছে। তাদের চাহিদা মতো যদি 50 বস্তা আলুর অর্ডার দেওয়া হয়, তবে বাজারে বিক্রির জন্য তারা পাচ্ছেন মাত্র 10 বস্তা আলু। এমনটাই জানালেন এক আলু ব্যবসায়ী বাবু আশাও। অবস্থা খুবই খারাপ, মাল পাচ্ছি না 4 দিন 5 দিন ধরে, খরিদ্দারকে মাল দিতে পারছি না। কেন, কি কারণ? মোকামে ফোন করছি, বলছে স্টোর বন্ধ আছে, আলু হচ্ছে না। প্রতিদিন ফোন করা আছে, প্রতিদিনই এক কথা, খালি বলছে মিটিং হচ্ছে। মিটিংয়ের কোনো সিদ্ধান্তই হচ্ছে না, আর এখানে আলুর জোগান নেই। খরিদ্দারকে মাল দিতে পারছি না। অর্ধেক ডালা খালি যাচ্ছে, বাজার ফাঁকা। আজকে বাজারে কারোর ডালায় আলু নেই, পুরো গোটা বাজার ফাঁকা। খরিদ্দার খালি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কতদিন ধরে চলছে? কোনো ফাইনাল নেই, রোজই বলছে ফাইনাল হয়ে যাবে, খালি মিটিং হয়ে যাবে, কোনো নেই, সিদ্ধান্ত ধরে বন্ধ রয়েছে। আজকে আজ 4-5 দিন বন্ধ আছে। বাজারে আলুর তো চাহিদা রয়েছে, বাজারে কারোর ডালায় আলু নেই। যেখানে আমাদের রেগুলারের 50 বস্তা 60 বস্তা আলু লাগে, সেখানে 10 বস্তারও জোগান নেই। কেন এই মূল্য বৃদ্ধি, কেনই বা কর্মবিরতির ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, সে বিষয়ে আমাদের প্রতিনিধি শ্যামল পালকে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তা আনন্দ সাঁতরা। এই ধর্মঘটটা মূলত হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত কমা আলুগুলো আছে, সেই আলুগুলো আমাদের পশ্চিমবাংলায় বিক্রি হয় না। ক্যাট আলু, ছোট আলু, কমা আলু, সেই আলুগুলো বিহার, ঝাড়খণ্ড আর হচ্ছে গিয়ে আপনার ছত্তিশগড়, এইসব জায়গাতে বিক্রি হয়। তো সেই আলুগুলোকে আমাদের সরকার ভিন রাজ্যে যেতে দিচ্ছে না, গাড়িগুলো আটকে দিচ্ছে। আচ্ছা, এবার সেইগুলো যদি আটকে দেয়, তাহলে তো বাংলার আলুতে ওই আলুগুলো বিক্রি হবে না। বাংলার চাষি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, স্টোর মালিক সবাই তো হচ্ছে গিয়ে আপনার একটা লোকসানে পড়ে যাবে। আচ্ছা। এবং এইটার বিরুদ্ধে আমরা বলছি যে পশ্চিমবাংলায় আমরা সরকার নির্ধারিত 28 টাকা দামেই আমরা আলু দেব, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা বর্ডারটা ছেড়ে দেন। 28 টাকা কেজি বলেছে, আমরা তো 28 টাকা কেজি আমরাও স্টল করেছি, সুফল বাংলা স্টলেও দিচ্ছি। আচ্ছা, কিন্তু আলুতে যে গুণমান, আপনাকে যে ক্লাসিফিকেশন আগের দিন বলছিলাম, যে টপ কোয়ালিটির আলুটা কলকাতা বাজারে বিক্রি হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড যেটা বলছিল। হ্যাঁ, এবার সেই ক্যাট আলু, কমা আলু, যেগুলো তো আপনার দাম অনেক কম, সেগুলো তো বিক্রি হয় না এখানে। মটর দানার মতন যে আলুগুলো, ক্যাট আলু, তাই তো? হ্যাঁ। এইসব আলু, হাইব্রিড প্রজাতির আলু, এইসব আলুগুলো অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড, বিহারেই বিক্রি হয় এবং আলুর জন্মলগ্ন থেকে বিক্রি হয়, আজকে থেকে না। দেখুন, আমাদের বিগত 3 বছর ধরে আলুতে লস খেতে খেতে আমরা একদম আলুর ব্যবসা, আলু স্টোর শিল্প প্রায় শেষের দিকে দাঁড়িয়ে গেছে, ধুঁকছে। বুঝতে পেরেছি, বুঝলেন? হ্যাঁ। তারপরে এই বছর দেখা যাচ্ছে হয়তো কিছুটা লাভের মুখ দেখতে পেয়েছিল ব্যবসায়ীরা, প্লাস চাষি এইবার 2বার চাষ হয়েছিল। একবার আলুটা এবছর দ্বিতীয়বার চাষ হয়েছে, যার ফলে খরচটা চাষির ডবল হয়েছে। আচ্ছা, বুঝলেন তো? আচ্ছা। তাতে করে যদি না হয়, তাহলে আমাদের যদি না যেতে চাই, তাহলে চাষি, ব্যবসায়ী, স্টোর মালিক প্রত্যেকেই একটা লসের মধ্যে পড়বে।
আর বুধবার আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পর রাজ্যে আলুর যোগান আবার স্বাভাবিক হয়ে আদৌ আলুর দাম নিয়ন্ত্রণে আসে কিনা এখন দেখার সেটাই। শ্যামল পাল এবং রাজু ঝায়ের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।